ও গাইবান্ধা। গাইবান্ধা। আমি পড়াশোনা করে হাজী দানেশে তো এই। জি স্যার বলেন, শুনি আমরা সবাই শুনেন, খেয়াল করেন, আপনাদের খুব কাজে দিবে আশা করি সেতুর এক্সপিরিয়েন্স। আসলে আমি এই যে রেজিস্ট্রেশনটা করছিলাম হচ্ছে আমার ফ্রেন্ডের পরামর্শে, অর্থাৎ আমার রুমমেটের পরামর্শে। অর্থাৎ যখন ইউনিভার্সিটি খোলা ছিল সেই সময় আমি অ্যাকাউন্ট আর কি রেজিস্ট্রেশনটা করি। ও বলছিল তারপর থেকে আর কি যখন বাসায় আসলাম আর মানে করোনার যে বন্ধটার কারণে তখন আর কি আমাদের ক্লাস শুরু হয়। এখন যখন শুরু হয় প্রথমে আমি এগুলো কিছু বুঝতাম না। আমি সম্পূর্ণ নিউ, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ নতুন। ল্যাপটপও কিনছি সম্ভবত 6-7 মাস আগে, এমনিতে আগে মুভি দেখতাম। বাট এলডিপির কল্যাণে, ছাত্রদের কল্যাণে আমি ক্লাস করার সুযোগ পাই আর কি। ক্লাস মোটামুটি ভালোই চলতেছিল। চলতে আমাদের সম্ভবত 30 থেকে 32 দিন পর আর কি আমাদের অ্যাকাউন্ট দেরি করে খুলছে। প্রথমে আমরা ফ্রিল্যান্সারে বিট করতাম, অর্থাৎ কন্টেস্ট করতাম। বাট আমি কন্টেস্টে কোনটাতে এখন পর্যন্ত 5 স্টার রেটিং পাইনি, আজ পর্যন্ত পাই নাই। যেটা আপনারা পাইতে পারেন সবাই, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো 5 স্টার রেটিং পাই নাই। কিন্তু আমি দেখতাম যে অর্থাৎ রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম এরা সবাই করতো যে ফাইবারে সবাই সাকসেস, অর্থাৎ সবাই ফাইবার কাজ পাচ্ছে। তখনই ছাত্রদের সাথে পরামর্শ হলো যে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। তখন আমরা সম্ভবত ফাইবার অ্যাকাউন্ট খুলি নাই, আমরা তখন ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতাম শুধুমাত্র। তারপর আমরা ফাইবার অ্যাকাউন্ট খুললাম। খোলার পর ইনশাআল্লাহ মোটামুটি ছাড়া পরামর্শ দিল কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে গিগ তৈরি করব, কিভাবে গিগ ডিসক্রিপশন দেবো। যাই হোক, মোটামুটি এগুলো করার পর আমি সম্ভবত প্রথম অর্ডার পাইছি অ্যাকাউন্ট খোলার 17 দিন পর। অ্যাকাউন্ট খোলার 17 দিন পর, সেদিন সম্ভবত ছিল ঈদের আগের দিন সম্ভবত। আমার এখনো মনে আছে স্যারের সাথে সেদিন আমার সাথে অনেক সাহায্য করছিল। স্যারের সাথে ভোর 4টা পর্যন্ত সেদিন কাজটা করছি, হেল্প করছে আমার সেদিন। বাট দুঃখের বিষয়, প্রথম যে কাজটা করছি সে কাজটার আমি কোনো রিভিউ পাই নাই, বাইরে আসে নাই, বাইরের আইডিটা ব্যান হয়ে গেছিল। অনেক কষ্ট। তাই এইভাবে পাইতে কিছুদিন পর 7-8-10 দিন পর আমি আরেকটা অর্ডার পাই, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার এক বাইরের প্যাটার্ন ডিজাইনের। আমি কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, আমি গিগ গুলো বানাইছি, চেষ্টা করছি যে ইউনিক গিগ গুলা বানানোর চেষ্টা করছিলাম। কারণ যে ব্যাকগ্রাউন্ড যে গিগ বানাবেন, ব্যাকগ্রাউন্ডে যখন আপনি রিকোয়েস্টটা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন কিছুক্ষণের মধ্যে দেখবেন যে 3-4-5-600 বায়ার রিকোয়েস্ট চলে যায়, কাজ পাওয়ার চান্স লটারির মতো। তারপর আমি খুঁজে দেখলাম যে কোন ক্যাটাগরির গিগ কম, সেই ক্যাটাগরির গিগ গুলো বানাইছিলাম। যাক, এভাবে মোটামুটি ধীরে ধীরে আর কি অর্ডার পাওয়া শুরু করলাম। এক বায়ারের প্রথম যে বড় যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে $130, তারপর 170, এইভাবে আর কি মোটামুটি আমি 4-7 করছি। ইনশাআল্লাহ লেভেল এখন 1। আপনাদের আমি বলবো যে আমি কাজগুলো যেগুলো করতাম আর কি, প্রথম থেকে যে কাজগুলো করতাম, এই যে আমার যাই হোক যেটুকুই সফলতা আসুক এটার জন্য আমি যে কাজগুলো করতাম সেটা হচ্ছে আমি অল টাইম, অর্থাৎ 20 ঘন্টার উপরে অনলাইনে থাকার চেষ্টা করতাম। যখন আমি ওয়েবসাইটে যে অর্থাৎ ডেস্কটপটা আমার রাতে চালু থাকে, সেটাতে যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সেটা আমার অটো রিফ্রেশ দেওয়া থাকে, যেটা আমার অল টাইম অ্যাকাউন্টটাকে আমার অ্যাক্টিভ রাখে। ফোনে কিন্তু অ্যাক্টিভ থাকে না, আপনি অ্যাপস থেকে কিছুক্ষণ পর বের হয়ে যাবেন, অ্যাক্টিভ থাকবে না। এই জন্য অটো রিফ্রেশ চালু করে রাখতাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের রেগুলার যে বায়ার রিকোয়েস্ট আছে, প্রতিদিন যে 10টা বায়ার রিকোয়েস্ট আছে, আপনার 10টা বায়ার রিকোয়েস্টে সেন্ড করতে হবে। সেটা আপনার সেন্ড করতে হবে এমন ভাবে সেন্ড করবেন, আমরা সাধারণত কপি করি। আমরা মনে করি যে সবার আগে যদি আমরা পাঠাই, বায়ার রিকোয়েস্টটা যদি পাঠাই আমি আগে কাজ পাবো। বায়ার দেখলেই কিন্তু বুঝতে পারে। মাঝে মাঝে বায়ার এমন একগুলো ওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে এমন একগুলো ওয়ার্ড অ্যাড করে দেয় যেগুলো আমরা বুঝতে পারি না। ওনারা বলে যে এই ওয়ার্ডটা মেনশন করতে হবে, মানে ওনারা বুঝাতে চায় আপনি ডেসক্রিপশনটা পড়ছেন কিনা, এগুলো কিন্তু করে। বাট এগুলো আমাদের পড়তে হবে। আপনি ডেসক্রিপশন ছোট লেখেন, বা সাধারণত হিউজ পরিমাণ যে আমরা ডেসক্রিপশন লেখি করতে চাই না, ছোট করে লিখবো, স্মার্ট করে লিখবো, কি চাই সেটা লিখবো এবং নিয়মিত বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করবো। ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে কাজ করেন পেয়ে যাবেন। আর একটা হচ্ছে আমি কথা বলি যে
সোশ্যাল যে মিডিয়া গুলো আছে সেটা সোশ্যাল মার্কেটিং যেটা আমরা করি, এটা আমরা করতে পারি মোটামুটি, কিন্তু এটা আমি দেখি যে এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না আমার কাছে। কারণ আমি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যে আপনার গিগ শেয়ার করতাম, কোনো লাভ হতো না। এখানে আপনি এক কাজ করতে পারেন, যখন কাজ পাবেন তখন করতে পারেন আপনার র্যাঙ্কটা ধরে রাখার জন্য, কিন্তু সাধারণত কাজ পাওয়া খুব টাফ ব্যাপার। এই যে সোশ্যালে যখন আমরা যে ইয়েগুলো করি, সাধারণত আমরা যা করি যে শেয়ার করি দেখলেন, যেমন প্রামকে মেনশন করে আমরা টুইটারে শেয়ার করি, স্প্যাম হয়ে যায় এক ধরনের। তাই আমরা করবো যাতে ফাইবার বোঝে, বাট আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ না এটা সোশ্যাল মিডিয়া যে আমরা গিগ যে শেয়ার করব। মোটামুটি আমার মনে হয় আপনারা যদি এভাবে কাজ করেন, গিগ গুলো ঠিকঠাক করে করেন, ইনশাল্লাহ কাজ পাবেন। আপনার মধ্যে তো এখনো কাজ পান নাই নাকি? না ভাই, আমাদের মধ্যে এখনো কেউ কাজ পায় নাই। আপনাদের অ্যাকাউন্ট কবে খুলছিল ভাই? অ্যাকাউন্ট তো আমরা খুলছি আমার মনে হয় 26তম ক্লাসে খুলে ফেলছিলাম। 26তম? আজকে কততম ক্লাস? আজকে 39। 39 বহুদিন, অর্থাৎ 9 6 13 14 দিন, 12-13 দিন। অর্থাৎ যাই হোক, আমার মনে হয় যে আপনারা যে রেগুলার যে বাই রিকোয়েস্ট গুলো পাঠান, কারণ প্রথমে অটো অর্থাৎ যে আপনার বায়ের সরাসরি যে মেসেজ দিবে এটা চান্স 0%। কারণ আমাদের নতুন গিগগুলো প্রথমে কিছুক্ষণ থাকে প্রথমে, তারপরে একদম শেষে চলে যায়। যখন আপনি অর্ডার পাবেন, রিভিউ পাবেন, র্যাঙ্কের কিন্তু অনেকগুলো জিনিস, আপনার যে খালি রিভিউ বাড়লে যে আপনার গিগটা র্যাঙ্কে চলে যাবে সেটাও হয় না। বায়ার যে আপনাদের একটা হিডেন ফিডব্যাক দেয়া থাকে, একটা হিডেন ফিডব্যাকের একটা অপশন পায় বায়ার, প্রতিটা বায়ার আপনার রিভিউ এর পাশাপাশি ওনারা একটা হিডেন ফিডব্যাকের অপশন পায়। সেই হিডেন ফিডব্যাকটা যদি আপনার পক্ষে যায়, অর্থাৎ আপনার পক্ষে উনি ভালো বলে, তাহলেই আপনার গিগ খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসে। আমার মনে হয় বায়ারেরা অনেক খারাপ হিডেন ফিডব্যাক দেয়, আমার এখনো কোনো গিগ র্যাঙ্কে নাই, আল্লাহ দেয় এখনো কোনো গিগ র্যাঙ্কে নাই। আমি বায়ার রিকোয়েস্ট পাঠায় এই কাজগুলো পাইছি অলরেডি। আমার মনে হয় আপনারা এভাবে কাজ করলে ইনশাআল্লাহ সফল হবেন, আর ছাড় আছে আপনাদের পাশে। ভাইয়া, আপনি বায়ার রিকোয়েস্টে বায়ার যত ডলার বলে ততই কি দিতেন? আমি প্রথম অর্ধেকেরও কম নামাই দিতাম, মাঝখানে সেটাই দিতাম। এখন কোনো ঠিক নাই, যখন যা মন চায় ওটাই দিই, বেশিও দেই কমও দেই, যেটা আছে ওটাও দেই। এখন বায়ার মাঝে মাঝে টেস্ট করে, কোন বায়ার যে কি চায় সেটা বোঝা মুশকিল। অনেক বায়ার আছে যে আপনি দেখবে আপনার $50 কাজ $5 দিয়ে রাখবে, আপনি যদি ওটা $5 করে দিতে চান তখন বায়ার ভাববে যে আপনি কিছুই পারেন না। এখন সেটা আপনার উপর। যখন তাহলে কি আমরা বায়ার রিকোয়েস্ট বেছে বেছে নেব? বায়ার রিকোয়েস্ট অবশ্যই বেছে নিতে হবে। আপনি এমন বায়ার রিকোয়েস্ট পাঠালেন সে কাজে আপনি পারবেন না। আমি তো এমন বায়ার রিকোয়েস্ট অনেক পাঠাইতে পারি যেগুলো আমি কাজ পাবো না, বায়ার রিকোয়েস্ট 7টা পাঠাইছে, 7টা আমি যদি পাঠাই এখন আমার বায়ার এমনিতেই নক করবে, বাট পাঠাই লাভ নাই। তো আমি যদি কাজটা নাই পারি, বায়ার আমার যা অর্ডারটা ক্যান্সেল করে দেয়, আমার অর্ডার ক্যান্সেলেশন রেটটা কমে গেল, আমার লাভ কি? টাকা তো পাইলাম না, উল্টা আবার আইডির 12টা বাজবে। পাকিস্তান ইন্ডিয়া বাইরে সম্বন্ধে কিছু বলেন। পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আমরা জানি, বাঙালি যেমন পাকিস্তান ইন্ডিয়াও তেমন, আপনি যেমন আমি যেমন ওরাও তেমন, বোঝেন? এখন সবসময় থাকে, অনেক ভালো আছে, ভালো তো অবশ্যই আছে, কিন্তু সাধারণত এই বায়ার গুলো হয় ফেক। 80% বায়ার ফেক আছে, অনেক ভালো বায়ার আছে, কিন্তু 80% বায়ার অনেক ফেক। এরা কি কাজ করে? এরা হচ্ছে আপনার প্রজেক্ট, কোনো বায়ারের কাছ থেকে প্রজেক্ট নেয়, মনে করেন একটা লোগো, আমি যখন 7 দিন থেকে এক বায়ারকে লোগো দিচ্ছি, এখনো লোগো পছন্দ হয় না, মানে একার চিন্তা। এখন ও এক কাজ করে, ও এরকম বায়ার রিকোয়েস্ট ও নিজেই ক্রিয়েট করে যে 7-10 জনের কাছ থেকে 10টা লোগো নিয়ে নিল, নিয়ে ওর বায়ারকে সেন্ড করে দিবে। এই কাজগুলো করে ওরা। আমি দেখছি বায়ার রিকোয়েস্ট যে পাকিস্তানি গুলো ওরাই ডিজাইনার, আবার দেখছি ওরাই আবার রিকোয়েস্ট করছে। ওই যে এটাই সমস্যা ভাই, একটু থাকবেন। আর যখন আপনার প্রথম অর্ডার, তখন পাকিস্তান বাংলাদেশ কোনো বিষয় না ভাই, একটা আপাতত অর্ডার ধরেন। এখন যদি আপনার আইডি আপনি নতুন করে
এখন আপনার আইডি আপনি নতুন করে ক্রিয়েট করতে পারবেন, যদি কোনো সমস্যা হয় নতুন আইডি ক্রিয়েট করতে পারবেন। বাট যখন আপনার কিছু রিভিউ চলে আসবে 2 4 5 6টা, তখন আপনার আইডিটা নতুন করে আরেকটা আইডি খুলতে অনেক কষ্ট লাগবে। এখন আপনারা রিস্ক নিতে পারেন, এখন নতুন আইডি সবাই রিস্ক নিতে পারেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান কোনো ব্যাপার না। ভাইয়া আপনি মোট কয়টা গিগ ছাড়ছেন? আর আমার 7টা গিগ, এখন আর 3টা করতে পারবো, এখন করি নাই। আমার 7টা গিগে আছে, আগ থেকেই 7টা গিগ আছে। আমি আইডি খুলে 2 দিনেই 7টা গিগ বানাইছিলাম। মানে প্রথমে আপনি রেডি করে নিছেন, তারপর একদিনে? রেডি না, আমি একটা করে গিগ ওখানে বসে বানাইছিলাম, অনেক ডেসক্রিপশন কাটছাট করে। আমি তো এগুলো, আমি অত ক্রিয়েটিভ না, আমি এখনো কাজ করি কাটছাট করে, এর একটু ওর একটু জোড়া লাগাই কাজ করি, সত্য কথা যেটা। আর ভাইয়া সবচেয়ে বেশি আপনার রিভিউ বা স্টার কোনটাতে? এটা হচ্ছে আপনার প্যাটার্ন ডিজাইন সম্ভবত, প্যাটার্ন ডিজাইন দেখি একটু, 7টা সম্ভবত প্যাটার্ন ডিজাইন। আচ্ছা ভাই, আপনার ফাইবারের একটু লিঙ্কটা একটু ইয়াতে চাট বক্সে দিয়ে দেন দেখি। আচ্ছা আমি নিজে দেখাচ্ছি, ভালো হবে? দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমার আইডি, আপনাদের গিগ গুলো দেখাচ্ছি। এই যে আমার হচ্ছে 7টা গিগ, একটা হচ্ছে লোগো ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাতে আমি কাজ করি না যদিও, এটা হচ্ছে বিজনেস কার্ডের, এটা হচ্ছে প্যাটার্ন, এটা হচ্ছে ভেক্টর ট্রেসের, এটা হচ্ছে আপনার হ্যাং ট্যাগ, আর হচ্ছে রিজুমি অর্থাৎ সিভি যেটা। এই যে আপনার আমার অটো অর্ডার লোগো আসছে কেন জানি, কিন্তু এগুলো না, আমি রিভিউ বেশি থাকলে অর্ডার নেই। এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন আর কি। আপনাদের অন্য গিগটা দেখাচ্ছি আমি, যদিও প্রথম যে অর্ডারটা পাইছিলাম সেটা হচ্ছে এই গিগে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ যে গিগটা ছিল। তারপরে হচ্ছে লোগো ডিজাইনটা আছে, এটা তো অবশ্য আজকেও অটো একবার নক করছিল অবশ্য রাতে। আর একটাতে আছে হচ্ছে আপনার হ্যাং ট্যাগে। হ্যাং ট্যাগটা দেখে যে ছবি দেখলে বুঝবেন হ্যাং ট্যাগ। কাপড়ের মধ্যে, কাপড় কিনেন না, নতুন কাপড় যখন কিনবেন দেখবেন কাপড়ের সাথে লটকানো একটা জিনিস থাকে, ওটাই হচ্ছে আপনার হ্যাং ট্যাগ বা লেভেল। অনেক গিগ কম, এটা আপনার করতে পারেন কিন্তু হ্যাং ট্যাগেরটা। ভাইয়া আমি ভাবছিলাম যেটাতে গিগ কম সেটাতে কাজ বেশি থাকে না, এটা ভাবছি। যেটাতে গিগ কম, বুঝছে, আমি একটা কথা বলি, যেটাতে গিগ কম সেটাতে কাজ অবশ্যই কম, কিন্তু যেটাতে গিগ বেশি কাজও বেশি, বাট সেখানে প্রতিদ্বন্দ্বী এত। আপনি তো বললাম যখন আপনি একটা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভে, আমি আপনার দেখাচ্ছি কই ব্যাকগ্রাউন্ড রিমুভের। আমরা তো বায়ার রিকোয়েস্ট দেওয়ার পর আইডিটা দেখতে পারি
যে হচ্ছে কোন দেশে বা কোথাকার বায়োটি রিকোয়েস্ট দেওয়ার আগে কি দেখার কোনো সিস্টেম আছে যে না ভাই না, রিকোয়েস্ট দেওয়ার আগে আপনি মেসেজ করতে পারবেন না। ও যদি যতক্ষণ পর্যন্ত বার মেসেজ দিবেন আপনি মেসেজ করতে পারবেন না। কিন্তু রিকোয়েস্ট দেওয়ার পর দেখি যে উনি হচ্ছে নাই এই দেশের ওটা দেখার উপায় নাই ভাই, ওটা দেখার উপায় আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড অনেকদিন দিয়ে পাঠাই না তো খুঁজে পাইলাম না, দেখলেন সব আমার প্যাটার্ন দেখবেন। এই যেখানে প্যাটার্নের যে আমি রিকোয়েস্ট গুলো পাঠাই সবগুলা 12, 13, 14, 19, 26, 16, 15, 30, 26 এইভাবে। আর তখন ব্যাকগ্রাউন্ডের পাঠাবেন তখন দেখবেন যে 300-400 হয়ে যায়। আপনি চিন্তা করেন বাইরে 300-400-র মধ্যে আপনার খোঁজ নেওয়ার যে চান্সটা সেটা কতটুকু। এখন চেষ্টা করবেন যে জি ভাইয়া জি আপনার বলেন। ইমপ্রেশন আর ক্লিক গুলো একটু দেখাবেন। ইমপ্রেশন আর ক্লিক দেখবেন কই ক্লিক গিগে ক্লিক করেন তাহলে দেখা যাবে দেখেন এটা হচ্ছে 1 মাসের 7 দিনের দেখাচ্ছি আমি, এটা বেশি না। এটা তো অনেক ইমপ্রেশন। অনেক, এটা অনেক। হ্যাঁ ইমপ্রেশন যে আপনার ভিউটা অনেক। আমাদের যে ক্লিকটা ঠিক আছে আমাদের মতোই, কিন্তু এই যে ইমপ্রেশনটা আপনার অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা, আমাদের এরকম ইমপ্রেশন হচ্ছে না। ইমপ্রেশন হবে ভাই, হবে ইনশাআল্লাহ। আপনার ইমেজ একটু ঠিকঠাক করে দেন। আর ইমেজের সাথে ইমেজের সাথে হচ্ছে আপনার ক্লিকের সম্পর্ক। এখন যদি আপনার গিকটা সামনের দিকে থাকে, মানুষ তো যখন আপনি নিজে চিন্তা করেন, আপনি যখন কোনো কাজ করবেন প্রথম 2-3টা পৃষ্ঠা সর্বোচ্চ খুঁজতে পারেন। আমরা যে গুগলে কিছু সার্চ দেই, প্রথম পেজের পরের পেজে যাইতে ইচ্ছে করে না, তাহলে বোঝেন যদি আপনার প্রথমের দিকে থাকে তাহলে মানুষের একবার যদি স্ক্রল করে সেটা একটা ইমপ্রেশন, একবার যদি স্ক্রল করে আপনার যদি চলে যায় সেটা একটা ইমপ্রেশন। এটা বিশেষ কিছু না, অর্ডার পাওয়া বড় কথা। এগুলো দেখবেন যে 2, 3, 4, 5টা। আমার একজন বাচ্চা আছে এখানে, ওর ডিজিটাল মার্কেটিং এ ও কিছুই নাই, ইমপ্রেশন নাই, 200 ইমপ্রেশনও নাই, ও $70, $50 করে অর্ডার পাচ্ছে। ইমপ্রেশন দিয়ে কি করবেন? ইমপ্রেশন এগুলার যখন কাজে লাগবে, আমি আবার বলতেছি, যখন আপনার গিগ যখন র্যাঙ্কে থাকবে, আমাদের গিগ তো র্যাঙ্কে নাই, গিগ যখন র্যাঙ্কে থাকবে তখন এগুলো চিন্তা করবেন। তখন ওই যে তখন শেয়ার করার লাভ আছে, তখন শেয়ার করে লাভ আছে। আর এই ক্লিক যদি আপনি ইচ্ছা করেন ভুয়া ক্লিক তো শত শত বানাইতে পারবেন, বানায় লাভ কি? ফেভারাইট একটা আছে, ফেভারাইট অপশন, হার্ট অপশন একটা আছে, ওরাও কিছু বাড়ায় রাখতে পারেন, যদিও বেশি বাড়ায় লাভ নাই। ওই অপশনটা দেখছেন তো আপনারা, অন্যের লিগে ঢুকলে দেখা যায় সম্ভবত, দেখি একটু। এই যে একটা দেখছেন সেভ অপশন, দেখা যায়? হ্যালো, জি ভাইয়া দেখা যায়। এই যে হার্টটা আপনার ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে, ফাইবার গিগ এক্সচেঞ্জ, ফাইবার ক্লিক এক্সচেঞ্জ, ফাইবার ফেভারিট এক্সচেঞ্জ, হাবিজাবি, এসব অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলো দ্বারা শেয়ার করে কিছু ফেভারিট বাড়াইতে পারেন, বেশি বাড়ানোর দরকার নেই, কিছু বাড়াইতে পারেন। এটার মানে কি হচ্ছে, আপনার বায়ার আপনাকে পছন্দ করছে বা গিগটা ছেড়ে রাখছে, পরবর্তীতে আপনার কাজ দিতে পারে। কিন্তু যখন হিউজ পরিমাণে রাখবেন তখন বায়ার ফাইবার আপনাকে এটা ফেক ধরতে পারে। অর্থাৎ আপনি কিছু বাড়াইতে পারেন, লাভ আছে কিছু বাড়াইলে, কিন্তু বেশি বাড়ানোর দরকার নেই। দেখেন আর কোন কোশ্চেন আছে শর্টকাট? যদি পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাইয়া বায়ার আপনাকে মূলত কোন টাইমে রিকোয়েস্ট দেয় আর আপনি কি সাথে সাথে রেসপন্স করতে পারেন? এখন দেখেন সাথে সাথে রেসপন্স, আজ পর্যন্ত আমি যতগুলা অর্ডার পাইছি সেটা প্রত্যেকটাতে 1 মিনিটের মধ্যে আমি রিপ্লাই দিয়েছিলাম।
বায়ারের এত বড় মনে করেন যে অভাব নেই যে আপনার জন্য বসে থাকবে, আপনার জন্য কেউ বসে থাকবে না। আপনার যদি একটু রিপ্লাই দিতে দেরি হয় আরেকজনকে দিয়ে দেবে। আর কোন টাইমটাতে ওনারা যেমন বেশি? কোন টাইম আপনার হচ্ছে একটা কান্ট্রি ওয়াইজ, যেমন ইউকে ইউএসএ যখন কি হয় আপনাদের সকাল 7টা, ওদের সম্ভবত সন্ধ্যে 6টা কি 8টা, যে কোনো একটা হবে, অর্থাৎ 11 ঘন্টা কম বেশি। অর্থাৎ ওদের যখন সময়, এখন আমার কালকে এক বাইর নক করছে হচ্ছে 1টার সময়, এর আগে আমার হচ্ছে ইউকের বাইর নক করে 4টার সময়। কোনো ঠিক ঠিকানা নাই, এটার কোনো ঠিক নাই। বুঝতে পারছি। আপনারা এক কাজ করতে পারেন, আপনাদের একটা বুদ্ধি দিচ্ছে, যে সেটা হচ্ছে আপনারা ডেস্কটপে এটা অটো রিফ্রেশ দিয়ে রাখবেন। দেখেন আমার এখানে অটো রিফ্রেশ দেওয়া আছে, এই যে একটা অটো রিফ্রেশ 5 মিনিট পর পর অটো রিফ্রেশ হয়। অটো রিফ্রেশটার নাম হচ্ছে সুপার ইজি অটো রিফ্রেশ, এক্সটেনশনটা যোগ করে আপনারা এটা দিয়ে রাখতে পারেন। এটা আমার এখানে অল টাইম রাতে থাকে, পুরো রাতে থাকে এইভাবে, অর্থাৎ ড্যাশবোর্ডে দিয়ে রাখবেন, অন্য কোথাও থাকলে কিন্তু রোবট ধরতে পারে। এই ড্যাশবোর্ডে দিয়ে আপনারা এই টাইমটা 5 মিনিট করে দিয়ে রাখবেন, কম দেওয়ার দরকার নেই, 5 মিনিট করে রাখবেন। রাখার পরে আরেকটা কাজ করেন, যে আপনার ফোন যে আছে ফোনের মধ্যে ইনস্টল করবেন, অর্থাৎ ফাইবার অ্যাপসটা ইনস্টল করে এনে কিন্তু আপনি যদি এখানে অটো রিফ্রেশ চালু না করে শুধুমাত্র ফোনে চালু রাখেন, কিছুক্ষণ পর কিন্তু আপনার ওটা অফলাইনে চলে যাবে। এই জন্য আপনারা একটা কাজ করুন, এখানে অটো রিফ্রেশ চালু করবেন। এখানে অটো রিফ্রেশ চালু করে যদি আপনি ফোনে যদি না চালু করে রাখেন অ্যাপসটা, তাহলে কিন্তু বায়ার আপনাকে মেসেজ দিয়ে যাবে, আপনি কিছুই টের পাবেন না, আপনি ঘুমাইতে থাকবেন। কিন্তু বাটার এই যে রেসপন্স রেটটা আছে, রেসপন্স রেট এটা 100% থেকে কমে যাবে, তারপর 2 আওয়ার 3 আওয়ার 4 আওয়ার হয়ে যাবে, অর্থাৎ রেসপন্স রেটটা। তার মানে আপনার কাজ করতে হবে, এখানে অটো রিফ্রেশ চালু করে ফোনে অ্যাপসটা চালু করতে হবে। ফোনে অ্যাপস চালু করে আপনি ওখানে একটা রিংটোন সেট করার অপশন আছে, নোটিফিকেশন রিংটোনটা সেট করে দিবেন, একটা সেরকম রিংটোন রেখে ঘুমায় যেখানে ঘুমায় তার আশেপাশে রেখে দেবেন। যখন বায়ার আপনাকে মেসেজ দিবে তখন আপনার ফোন বাজে উঠবে। এই কাজটা আপনি করতে পারেন। শুধু অটো রিফ্রেশ চালু করে লাভ নাই, অ্যাপ যদি আপনি চালু করে না রাখেন টের পাবেন না। এই অটো রিফ্রেশ চালু করলে আইডি কোনো প্রবলেম বা আইডি তো আমি তো তখন থেকে চালু করতেছি, আর অনেক বড় ভাইদের পরামর্শ নিছি, ওনারাও চালায়, কোনো তো সমস্যা হয় নাই। এখন আপনি যদি 30 সেকেন্ড পর পর দেন তখন তো এমনিতেই মনে করেন সন্দেহ পড়ে যাবে। স্যার আপনি কিছু বলবেন? হয়ে গেছে সব বলা নাকি? না স্যার, আমার আরেকটা কোশ্চেন ছিল। আপু বলেন। ভাইয়া আমি যখন আর কি এইসব বুঝিনি তখন আমি লোগো তৈরি করে ফেলছিলাম। তো আমার লোগোটা অতটা আমার কাছেই ভালো লাগেনি, বাইরের কাছে কি ভালো লাগবে, কিন্তু ওইটাতে ইমপ্রেশন এখন 170-এর মতো। তো আমি জানি না, এটা মনে হয় অটো অটো ইয়া হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি নতুন করে এডিট করে আবার মানে কয়েকটা ডিলিট করে দিব, 3টা আছে আমি 2টা ডিলিট করে দিব। প্রবলেম হবে কোনো? সমস্যা নেই, করেন। অর্থাৎ এই সমস্যাটা কখন হয়, যখন আপনার গিগটা র্যাঙ্কে থাকে তখন একটু র্যাঙ্ক হারানোর সম্ভাবনা থাকে। তবু যদি আপনার গিগে 5, 6টা 7টা অর্ডার থাকে তখন চেঞ্জ করলে র্যাঙ্কেরও সমস্যা হয় না। আর এখন তো আমাদের অর্ডার নেই, র্যাঙ্ক নেই, আমাদের রিভিউ নেই, এখন এডিট করতে কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আর ভাইয়া আমি যদি ডিসক্রিপশন বা প্যাকেজ এগুলো এডিট করি, যখন আমার মনে হয় যে বাড়ানো বা কমানো উচিত, আমি গিগে হাত দিলাম না, এগুলোতে করলাম, প্রবলেম হবে? এখন আপনার গিগ এডিট অর্থাৎ পিক্সারও একটা গিগ এডিট, আপনার যদি ডেসক্রিপশন এডিট করেন সেটা হচ্ছে গিগ এডিট। তার মানে আপনি ওখানে যাই চেঞ্জ করেন না কেন সেটা হচ্ছে আপনার গিগ এডিট হচ্ছে। গিগ এডিট করলে আপনার ইমপ্রেশন অর্থাৎ গিগটা র্যাঙ্ক হারানোর একটু সম্ভাবনা থাকে। অর্থাৎ কখন থাকে, যখন আপনার র্যাঙ্কে থাকবে। আপনার গিগ র্যাঙ্কেই না থাকে তাহলে তো ওটার কোনো সম্ভাবনাই নেই হারানোর। এখন যখন আপনি অনেকে চেঞ্জ করে, যখন আমার এখন $5, সেদিন 4-5 দিন আগে এক বায়ার আমাকে একটা অর্ডার দিয়ে গেছে $5। আগে আমি $5 অনেক কিছু মনে করতাম, এখন আমার $5 কাজ করতে রাগ ধরে যায়। অনেকক্ষণ লাগে একটা কাজ করতে, একটা লোগো যদিও 30 মিনিটের কাজ ছিল কাজটা। আমি চাই না যে $5 অর্ডার, কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না, কারণ আমি যদি চেঞ্জ করি আমার
একদম গিকটা যায় একটু সামনে ছিল আরো পিছনে পড়ে যাবে। কারণ যখন চেঞ্জ করবো তখন যদি 5, 6, 7টা যদি অর্ডার থাকে, এখন কারণ আমি আর রিভিউ আছে গিকটাতে, কারণ ওই জন্য আমি চাই না যে আমার গিকটা পিছনে যায়, এই জন্য আমি চেঞ্জ করতেছি না, যত কষ্টই হোক আমি কাজটা করে দিছি। বাট আপনার যেহেতু রিভিউ নাই, আপনার যেহেতু অর্ডার নাই, আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। একের অধিকবার পারবো যতদিন না র্যাঙ্ক। পারবেন আপনি একের অধিক, অর্থাৎ ঘন ঘন চেঞ্জ করেন না, আবার ঘন ঘন চেঞ্জ করলে সমস্যা। যেমন আপনার ফাইবারের যখন ঘন ঘন প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, যখন নাম চেঞ্জ করবেন, এগুলো যখন চেঞ্জ করবেন অযথা এমনি এমনি, অর্থাৎ আজকে এক ডিভাইস কালকে এক ডিভাইস, প্রতিদিন যদি অর্থাৎ রেগুলার এভাবে ডিভাইস চেঞ্জ করেন তাহলে ফাইবার আপনার আইডিটা ব্যান করতে পারে। অর্থাৎ যে ডিভাইসে চালান 2-3টা ডিভাইস একসাথে লগ ইন করা যায়, কোনো সমস্যা নেই। একে আইডি আপনি একাধিক ডিভাইসে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সে তো মেন কথা হলো কি, মেইন কথা হলো স্যার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, মানে অনলাইনে থাকতে হবে যত সময় থাকা যায়, তাই না? যতটুকু সম্ভব ততটুকু থাকতে হবে, যতদূর সম্ভব 24 ঘন্টা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আপনি 24 ঘন্টা হলে তো আরো ভালো, অর্থাৎ 24 ঘন্টা থাকা যায় না, সম্ভব হয় না। আচ্ছা, কারণ আপনার ডিভাইসের একটা রেস্টের বিষয় আছে। আপনাদের যদি একাধিক ডিভাইস থাকে তাহলে সমস্যা নেই। আমার একটা ল্যাপটপ, আমি কাজ করি এটা দিয়ে, আমি যদি সারা রাত এটা চালু থাকে, এটা যে রেস্ট দরকার না, হ্যাং করবে। রাত্রেবেলা যে ভাইয়া চালু করে আপনি রাখেন, প্রবলেম হয় না? কি প্রবলেম হবে? যদি আকাশ টাকাশ খারাপ থাকে তাহলে চার্জারটা খুলে দিই, তাছাড়া ওরকম চলতেই থাকে, আল্লাহ ভরসা। আচ্ছা ভাইয়া, মনে করেন আপনি যেরকম গিগ দিচ্ছেন, আপনি এই ভরসায় দিলেন যে স্যার যদি মনে করেন অনেক বেশি হিউজ পরিমাণে কাজটা আসে আর আমি একা কুলাতে পারছি না, তো স্যার যদি আরো স্টুডেন্টদেরকে ওগুলো মানে ভাগ করে দেয় যে তোমরা করো, আর টাকাটা যা আসবে তার আমরা ভাগ করে দিলাম, আমি ভাগ করে আপনার এটা তো আপনার পার্সোনাল না, আমি এখন আমার কাজ কারে দিয়ে করাবো আমার নিজস্ব ব্যাপার। আপনি কি বুঝছেন না? ফেস করছেন এখনো? এটা জিজ্ঞেস না না, এমন নাই। আমি যদিও ফেস করছি, অর্থাৎ আমার নিজের ভাই আছে, আমার ভাগ্নে আছে, আমার নিজের ভাইও কিন্তু ট্রেনিং এলইডিবিতে ট্রেনিং করছে। আমাদের যখন অর্থাৎ এই কিছুদিন আগে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা কাজ পাইছিলাম 450, যদিও বাইরেটা বাইরে বাইরে 550 নিয়ে গেছি। টাকা কিন্তু আমি খায়া ফেলছি, অর্ডার ডেলিভারিও দিচ্ছি, বাইরে এখনো 1-150 ইমেজ দেয় না, ওটা দিবে ওই বাইরে, আমার পুরাতন বাইরে তো, তখন করাই ওদের দ্বারা করাই, কাজ করাই। একা তো পারা যায় না, একাও পারা যায় কিন্তু খুব পেড়া, কষ্ট লাগে, একই কাজ বারবার করতে ইচ্ছে করে না। কাজ বেশি হলে, আমাদের তো এখন গ্রুপ আছে, গ্রুপে অনেক মেম্বার আছে। আপনারা কি মেন্টরিং গ্রুপে অ্যাড আছেন নাকি সবাই? না, আমরা এখনো মেন্টরিং গ্রুপে যাই নাই। ওই মেন্টরিং গ্রুপে দেখবেন আপনি পোস্ট দিলেন। এর আগে আমি প্রথম যখন বড় ব্যাকগ্রাউন্ড, সে সময় পিকচার ছিল মনে হয় 150 কি 170টার মতো, তখন গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছিলাম। অনেকে তো আমাকে ফ্রিতেই করে দিয়েছে, টাকাও তো দেওয়া লাগে নাই, ফ্রি করে দিছি। এখন চাপ পড়লে অনেকে আছে, অনেকে দেখবেন কাজ পাচ্ছেন না, বা কাজ পাইলেও আপনি যে সময় কাজটা পাইছেন উনি ওই সময় বসে আছে, আপনার কাজ করে দিতে। আপনি যদি কাজ নেন $50 দিয়ে, আপনি যদি সবাইকে $10 দেন, সমস্যা কি? $10 মানে অনেক টাকা। করবে নাকি? সবাই করবে। এখন তো ভাই আপনার হাইয়েস্ট ওয়াটারের মানে অ্যামাউন্ট কত? $170। অর্থাৎ ভাই আর একটা কথা আমি বলতেছি, সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। আমি মনে করেন আমার পুরাতন ভাই একটানা লোগো দিচ্ছি 7 দিন থেকে, তবু লোগো পছন্দ হয়। এই জন্য আমার লোগো করতে ইচ্ছা করে না, তবু পুরাতন ভাই ওই জন্য লোগো করতেছি। 7 দিন থেকে লোগো দিচ্ছি, অথচ অর্ডার কিন্তু ডেলিভারি আমি নিয়ে নিছি, বলে ডেলিভারি নিয়ে নিছি। আর এই কষ্ট করে কাজ করার ফল উনি ওনার ফ্রেন্ডকেও আমার কাছে রেফার করছে, ওনার ফ্রেন্ডেরও কাজ আমি করে দিছি। তাহলে বই একটু যদি কষ্ট করেন সমস্যা নেই। আর যদি ওরম করেন, বায়ারের তো অনেক, বায়ার মনে করেন আপনি কিছুই না, বায়ার যা ইচ্ছা তা করতে পারে। একবার যদি আপনার ফাইবারে যদি একবার যদি রিপোর্ট করে আপনার নামে, আপনার যদি একটা ওয়ার্নিং সাথে সাথে খায়া পড়বে। এই জন্য বায়ারের সাথে যদি অন্য ভাবে যদি আপনি মনে করেন
যে কাজটা পারবেন না, আপনি কাজটা ক্যান্সেল করে দেবেন, সেটা ভালো। কারণ বায়ার যদি আপনি দৌড় জুলুম করে বায়ারকে কাজটা যদি দিয়ে দেন, বায়ার যদি আপনাকে রিভিউ দিয়ে দেয় এবং রিভিউটা যদি খারাপ হয়, এই রিভিউটা কিন্তু ভাই থাকে যায়। কিন্তু আপনার যদি অর্ডার ক্যান্সেলেশন রেট, এই অর্ডার ক্যান্সেলেশন রেটটা আপনার 2 মাস পর অটো ঠিক হয়ে যায়, 100% হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন যে ব্যাড রিভিউ না নেওয়ার জন্য। আর ব্যাড রিভিউ অর্থাৎ 4.7 এর নিচে যদি আপনার রিভিউ চলে আসে, অর্থাৎ রেটিংটা যদি চলে আসে, তাহলে কিন্তু আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। সো এই দিক দিয়ে একটু খেয়াল করবেন। আর যে কাজ পারবেন না ও কাজ কখনোই নেবেন না। মানুষের ভরসা করে লাভ নাই ভাই, মানুষ যা করে দিবে কারে বিশ্বাস করবেন। আমি সেদিন এক লোগোর কাজ দিয়েছিলাম 2 জনকে, খুব মনে করেন কাজ করতে আগ্রহী, পরে লোক দিলাম বলে আপনি যে কাজটা পারবেন আপনাকে 80% দেবো যদি বাইরে কাজটা অ্যাকসেপ্ট করে। রাতে দিয়েছি, ডেসক্রিপশন দিয়ে দিছি, 2 দিনও কোনো ইয়ে নেই, পরে বাইরেকে নিষেধ করে দিছি। তাহলে মানুষের ভরসায় থাকা যায় না। ভাই আমার না লোগো ডিজাইন করতে খুব মানে অনেক রকম আইডিয়া লাগে, আমার খুব টাইম খায়। তো আপনি কিভাবে করেন? আমি তো নিজে লোগো ডিজাইন করি না, আমি সবচেয়ে বিরক্ত লাগে লোগো ডিজাইন। আমি সাধারণত কাজ করতে ভালোবাসি, আমার পছন্দের জিনিস হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর আমার বিরক্ত লাগে। যখন আর উপায় থাকে না তখন করি, আমি কাজে করি। ভাই আমাদের ফটোশপটা তেমন ইয়া হয় না, এখনো শুরুই করছি। ফটোশপে ভালো লাগে, ফটোশপে আগে আমি ম্যানিপুলেশন গুলো ভালোই করতাম, ভালোই লাগতো ওগুলো, কিন্তু ইলাস্ট্রেটরে আমার রাগ ধরে যায়। ড্রয়িং যে পারবে তার জন্য ইলাস্ট্রেশন বেস্ট। আপনাদের ইলাস্ট্রেটর শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া ইলাস্ট্রেটর শেষ করছে, ফটোশপ বাকি আছে না? হয়ে যাবে ইনশাআল্লাহ, প্র্যাকটিস করেন সবাই। আর এখন থেকে লাগে থাকেন, চেষ্টা করেন, অর্থাৎ আইডিটা অ্যাক্টিভ রাখেন। আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাইলেন, বায়ার আপনাকে সিলেক্ট করলো যে আপনার যে প্রপোজালটা অনেক ভালো হয়েছে, বাট বায়ার আসে দেখলো যে আপনি অনলাইনে নাই, আপনাকে পাঠাবে মেসেজ। আপনি একটা জেনারেল জিনিস একটা চিন্তা করেন, আপনি যখন মেসেঞ্জারে থাকেন, মনে করেন আপনার স্যারকে দরকার, স্যারকে আপনি নক করবেন, দেখলেন স্যার অফলাইনে আছে, আপনি নক করবেন তখন স্যারকে, আর নক করে তখন লাভ আছে? আপনি দেখবেন যে স্যার যখন অনলাইনে আসছে তখন আপনি স্যারকে নক করবেন। বুঝলেন যে অনলাইনে থাকার চেষ্টা করেন একটু। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনার যত দ্রুত সম্ভব যে আপনার বায়ারের মেসেজের রিপ্লাই দিতে হবে। আমি এর আগেও তো বলছি, কিছুক্ষণ আগেও বললাম যে বায়ার আপনার জন্য বসে থাকবে না, বায়ারের কাছে অনেক অপশন আছে, আপনি ছাড়া অনেক অপশন আছে। আপনি রিপ্লাই দিতে দেরি করবেন, কাজটা অন্যজনকে দিয়ে দেবেন। আচ্ছা ভাইয়া, বায়ার কি এমন করে যে একটা কাজ দুজনকে দেয়? দিতে পারে, সেটা ভাই বায়ারের ইচ্ছা, ভাই দিতে পারে। তাহলে মনে করেন যে আমাকেও দিল আরেকজনকেও দিল, তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল না? না না, আপনাকে অর্ডার দিতে ওনার টাকা লাগবে, ওনাকে অর্ডার দিতে ওনার টাকা লাগবে, অর্থাৎ ডলার লাগবে। অর্ডার দিলে আপনাকে প্রি পেমেন্ট করতে হবে, ওনাকে অর্ডার দিলেই প্রি পেমেন্ট করতে হবে। অর্ডার দিয়ে দিলে আগে পেমেন্ট করা লাগবে? হ্যাঁ অবশ্যই, এটা প্রি পেমেন্ট, ফাইবার হচ্ছে প্রি পেমেন্ট সিস্টেম। যদিও আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হবে অর্ডার ডেলিভারি দেওয়ার দিন, অর্থাৎ সেই টাকাটা আবার মূল যে আপনার মূল ব্যালেন্স উইথড্র যে টাকাটা দিবেন, আপনি ডলারটা যে দিবেন, সেটা আবার 14 দিন পর। বিশাল বড় প্রসেস একটা, 14 দিন ধৈর্যই থাকে না। টপ রেটেড সুবিধা আছে, টপ রেটেড সেলারদের হচ্ছে আপনার 7 দিনে এই টাকাটা অ্যাভেলেবেল হয় উইথড্রোর জন্য। গিগের ইমেজ কি সবগুলো একেবারে চেঞ্জ করা যাবে? বুঝি নাই ভাই, আরেকবার। গিগের ইমেজ কি একটা মানে লিক করে দিয়েছে আগে প্রথম, হ্যাঁ, তো সবগুলো ইমেজ চেঞ্জ করতে যাচ্ছে, মিডিট করে একেবারে সবগুলো চেঞ্জ করতে পারবেন, সব ইমেজ চেঞ্জ করতে পারবেন, বাট একই সেম ইমেজ দিয়ে আপনি মনে করেন হচ্ছে আপনার একটা আগে অ্যাকাউন্ট ছিল, আমি কোন কারণে অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছেন, আমি নিজে করছিলাম,
আমি এই অ্যাকাউন্টটা খোলার 2-1 দিন আগে সম্ভবত আরেকটা অ্যাকাউন্ট খুলছিলাম। ওই অ্যাকাউন্টের আমার সিকিউরিটি যে কোশ্চেন আছে, আপনারা ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখবেন, ফাইবার অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে সিকিউরিটি কোশ্চেন দেওয়া থাকে 2-3টা, এই 2-3টা মনে রাখবেন। এই 2-3টা কিন্তু অনেক কাজে লাগে, পরে আবার সাপোর্টে নক করতে হবে কিন্তু এই কোশ্চেন মনে হারাইলে। এটা আমার মনে ছিল না, ওই জন্য ওই অ্যাকাউন্টটা 2-3 দিনের মধ্যে ওটা ব্যান করে দিছি। বাট ওই যে অ্যাকাউন্টে আমি একটা গিগ করছিলাম, শুধুমাত্র একটা গিগ দিছিলাম, ওই গিগের ডিসক্রিপশন গুলা দিয়ে নতুন গিগে আমি নতুন অ্যাকাউন্টে একটা গিগ করছিলাম, বাট ওই গিগটা আমার অ্যাপ্রুভ হয়নি। তা বোঝেন, অর্থাৎ সেম জিনিস দিয়ে আপনি করার চেষ্টা করবেন, একটু ডিফারেন্স করবেন, বাট আপনার একাধিকবার পিকচার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, বাট বারবার করবেন না। যদি অর্থাৎ যখন এডিট করবেন, এডিট করার আগে অনেক ভাবে চিন্তে এডিট করবেন, যাতে পরবর্তীতে আর এডিট সহজে না করতে হয়। যখন গিগুলো আপনি তখন ওই যে খুলতে বসে করে দিচ্ছে, কালকে আমি সব আমার ওই আগের দুইটা গিগে সব ক্লিয়ার করে দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, তো এই জন্য বললাম এসিও করে, আগে এসিও করে নেই, কালকে এসিও করে সব ছাড় তো বলার কথা, ছাড় তো আমাদের বলছিল অফলাইন এসিও সাধারণত আমাদের যেটা করি অর্থাৎ পিক্সেল অফলাইন এসিও করি এবং ট্যাগ গুলো একটু এসিও করে। আমরা তো এসিও তো অত এক্সপার্ট না, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের কাজ। আমরা যতটুকু পারি এসিও করার চেষ্টা করি। অফলাইন এসিও যেটা ইমেজ গুলো আছে, ইমেজ গুলোর অফলাইন এসিও, আর হচ্ছে আপনার যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলোর সাথে সাথে আপনার ডেসক্রিপশনে আপনি কিছু করতে পারেন, অর্থাৎ আপনার ট্যাগে যে ট্যাগ ইউজ করছেন, ট্যাগের যে 5টা ট্যাগ দেওয়া যায়, ওই 5টা ট্যাগ আপনারা আপনার ডেসক্রিপশনেও টেকনিক ভাবে দিতে পারেন, টেকনিকে। আর হচ্ছে আপনার যে টাইটেলটা আছে, টাইটেলেও একটু বুদ্ধি খাটাই দিতে পারেন। আপনারা দেখবেন কিছু যে অ্যাকাউন্ট গুলো আছে, মানে বড় বড় যারা সেলার আছে, ওনাদের আইডি গুলো চেক করে দেখবেন, ট্যাগ, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে টাইটেল, এগুলো একটু লক্ষ্য করে দেখবেন যে ওনারা কিছু জিনিস সেম দিছে, কিছু জিনিস হাইলাইট করে দিছে, কিছু জিনিস একাধিক ভাগ দিছে। অর্থাৎ এটা হচ্ছে সিস্টেমের এসইও, যাতে সার্চ করলে সহজেই পাওয়া যায়। আর যদিও আমি আমার নিজের নামে আইডি খুলছি, বাট কোন কোম্পানির নামে যদি অ্যাকাউন্ট থাকে, সেটার কাজ পাওয়ার চান্স আর 20-30% বেড়ে যায়। কারণ যখন আপনি একটা নিজে মানুষ, আপনার মাথায় একটা আইডিয়া, যখন আপনি একটা কোম্পানি, আপনার মাথায় একাধিক আইডিয়া, সেটাও বাইরেরা বলছে। আর ওনারা যদি আপনি একজন মানুষ, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার কাজটা কেমনে করবে, আপনি কিভাবে ডেলিভারি দিবেন কাজটা? তা এই জন্যই কোম্পানির অ্যাকাউন্টটা আরো আপনার 20-30% যে অর্ডার পাওয়ার চান্সটা বাড়ায় দেয়। আর সবচেয়ে বড় কথা আর একটা আছে, সেটা হচ্ছে আপনার ভিডিও অ্যাড করতে পারেন। ভিডিওটা যে ভালো করে দিবেন, এমনিতে হলে দেওয়ার দরকার নাই, কিন্তু যদি পারেন ভালো যে কেউ যদি ভিডিও এডিট করতে পারেন, ওনারা দিতে পারেন। এমনিতে ভিডিও যদি ভালো এডিট করতে না পারেন, কোন দেওয়া দরকার নেই, এটা দিতে পারেন। ওখানে দেখবেন ভিডিওর ওখানে লেখাই আছে, ভিডিও অ্যাড করলে আপনার 40% অর্ডার পাওয়ার চান্স বাড়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ছাড় তো অবশ্যই আপনাদের মনিটরিং করবে। ছাড়ও একজন মানুষ, ছাড়ের মধ্যে সীমাবদ্ধতা আছে। যদি আমি ছাড় অনেক, অর্থাৎ আমাদের অনেক 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 হেল্প করছে, কিন্তু বুঝতে হবে মানুষ, আপনার মানুষ, আমরাও মানুষ, তো সবার একটা জ্ঞানের সীমাবদ্ধতা আছে। সো আপনারা কি করবেন, যে ইউটিউব আছে, ইউটিউবে দেখবেন যে অনেকজন মানুষ, অর্থাৎ আপনি একটা জানেন, আমি একটা জানি, আরেকজন আর একটা জানে, 3-4-5 জন মানুষ ভাবে আপনাদের এই জিনিসটা শেয়ার করছে। তাহলে আপনি যদি 4-5-6-7 জন যদি দেখেন, তাহলে আপনারা আপনাদের যে মধ্যে যে গ্যাপটা আছে, অর্থাৎ 5 জনের কাছে 5 রকম তথ্য পাইলেন আপনারা, এই তথ্য আপনাদের যে জিনিসগুলো অজানা ছিল সবগুলো জানা হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার ক্লাস নেবেন না নাকি স্যার আজকে? হ্যাঁ, যাই হোক, হয়েছে বলা। আর কারো কোনো প্রশ্ন? না স্যার, থ্যাংক ইউ ভাইয়া, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। ওয়েলকাম আপু। যাই হোক, এখন আমি একটু সামারি করি। সেটা হলো কি, আচ্ছা, ওই যে এসিও, অফলাইন এসিওর কথা বললেন, ওইটাকে যেন কি, আমি মাঝে খেয়াল করতে পারি না।
ওটা অফলাইন এসইও, সেটা আপনি ফটোশপে ঢুকে করতে পারেন, বা এই যে আপনার দেখাচ্ছি আমি। না ওইটা তো দেখাইলাম ওনাদেরকে, মানে কি ওইটা কি গত ক্লাসে দেখাইছি না ইমেজ জি স্যার, প্রপার্টিতে? জি স্যার। জি স্যার। ওইটা দেখানো অফলাইন হয়েছে, এসইও সমস্যা নাই। তো ওইটা এসইও করে দেবেন সবাই। তার মানে এসইও করে দেবেন, এসইও করে দিলে আপনার এটা অর্থাৎ সার্চে সার্চ রেজাল্ট আসার অনেক সম্ভাবনা বেড়ে যায়। তার মানে মেন সারমর্ম হলো আপনার যে এত সময়ের বক্তব্য, এটা হলো 1 নাম্বার ধৈর্য তো ধরতেই হবে, ওইটা আলাদা বিষয়। তারপর 2 নাম্বার হলো বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে, অনলাইনে থাকতে হবে। আর বায়ার রিকোয়েস্ট সেন্ড করার সময় ওদের ডেসক্রিপশন গুলো খুব কেয়ারফুলি পড়তে হবে। অবশ্যই ডেসক্রিপশন অবশ্যই কেয়ারফুলি পড়তে হবে, বায়ার যেন বোঝে আমরা ওনাকে ওনার যে লেখাটা আছে ওই লেখাটা পড়ছি। এই তো মেন বিষয় নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে বুঝতে ইনশাআল্লাহ ওনারা যদি এগুলো ফলো করে অবশ্যই কিছুদিনের মতো আর পাবে ইনশাআল্লাহ। বায়ার কি এক একটা রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট দেখে? আমার মনে হয় না সবাই দেখে, কিন্তু অনেকে দেখে, সবাই দেখে না। এখন সেটা আপনার লাক। আপনারা, আমি প্রথম বায়োডিকে যখন পাঠাইতাম তখন আমি একটা জিনিস লিখতাম যে আমি আপনার ডেসক্রিপশনটা অলরেডি পড়ছি, ভালোভাবেই পড়ছি, এবং আমি আপনার এই কাজটা অর্থাৎ উনি যে কাজটা ডেসক্রিপশন দিতে এই কাজটা আমি করতে পারবো। আপনি যদি চান এই কাজটা আমি আপনার অর্ডার দেওয়ার পূর্বেই করতে পারবো, সমস্যা নেই। যদি আপনি আমার কাজটা যদি পছন্দ করেন আপনি অর্ডার করতে পারেন। এভাবে আমি কিন্তু প্রথমে বায়ার রিকোয়েস্ট লিখতাম, এখনো লিখি মাঝে মাঝে। কারণ একটা বায়ার আপনাকে একটা লোগো ডিজাইন একটা অর্ডার দিয়ে দিল, বাট আপনি কাজটা করতে পারলেন না, লাভ কি হলো আপনার? ওর সাথে আর আরেকটা চান্স থাকে, উনি আপনার কাছ থেকে ঠিকই অর্ডার দিয়ে কাজটা নিল, ওনার কিন্তু ক্ষমতা আছে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া। ওই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যে কাজটা আপনাদের কাজটা আগেই করে দিতে পারেন। যে বায়ার মেরে দেবে টাকা সে মেরে দিবে অবশ্যই, কিন্তু যে ভালো সে আপনার পরবর্তী অর্ডার দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের রিস্ক থাকলো না, অর্ডারটা ক্যান্সেল হওয়ারও রিস্ক থাকলো না, অর্ডারটা যে ফ্রড বায়ারের হাতে, যে প্রতারক যে বায়ার গুলো আছে ওদের হাতে পড়ারও আর কোনো সুযোগ থাকলো না। এটা যদি আগে কাজ জমা দিয়ে দেওয়া হয় তাহলে কি ওই যে জল সাফ করে দিবে কোনো কিছু? জল সাফ অর্থাৎ আমার মনে হয় না, আমি দেই না বায়ার, যে আমি যখন বায়ারকে জল সাফ করে দেবো বায়ার আমাকে কি মনে করলো, আমি এই জন্য আমি এই কাজটা করি না। আমার মনে হয় যদি আমার তো এখানে বা চাচার যে জমি ভিটা আছে, বাড়ি ভিটা আছে, এটা বিক্রি করে তো টাকা দিতে হয় না। আমি কিছুক্ষণ হাতের খাটনি বসেছিলাম মাউচের, আমার তো ওয়্যারলেস এর কিছু চার্জ যায়, আর কি হবে? আর আমার প্র্যাকটিস তো হচ্ছে। যদি মেরে দিতে চাইবে জলসাপ করলে একটা বায়ার কি মনে করবে? ও মনে করতেছে ওনাকে আমরা বিশ্বাস করি না, ধারণা চলে আসে। হ্যাঁ মনে করতেছে আমি ওনাকে বিশ্বাস করি না। কি জন্য অনেকে বুদ্ধি দেয় যে এই কাজটা করবে না, আমার কাছে কেন জানি এটা ভালো লাগে না, আমি দিলাম, সমস্যা কি? আমরা তো অনেক ফ্রি কাজ করি, অনেক করি না। কন্টেস্ট গুলো যে আমরা করতেছি, কন্টেস্ট তো এই এর সাথে আপনার ফ্রি কাজ করে দেওয়া ভালো। আপনারা সবাই কন্টেস্ট করতেছেন নাকি? স্যার এনারা কন্টেস্ট করে না? হ্যাঁ জি করতেছি। আমি কিন্তু ভাই কন্টেন্ট ছাড়া দিছি, যদিও আপনাদের নিরুৎসাহিত করতেছি না। আমি ফ্রিল্যান্সারে পাই নাই, কাজ পাই নাই, আমি কোনোটাতে 5 স্টার রেটিং ও পাই নাই, আগে কাজ ছাড়া দিছি। 4 স্টার পর্যন্ত পাইছিলাম, 5 স্টার পাই নাই, এখন আজ পর্যন্ত পাই নাই। যখন দেখছেন যে 5 স্টার পাচ্ছেন না, 4 স্টারে সীমাবদ্ধ, তখন আর ওখানে জানেনি। হ্যাঁ আমি দেখতেছি যে ওখানে যে সাধারণত ফ্রিল্যান্সারে হচ্ছে আপনার লোগোর কাজ, লোগোর কাজ আমার একদম মোটেও ভালো লাগে না, আজও আমাকে লোগোর কাজ করতে ইচ্ছা করে না। শুধু লোগোর কাজ, অন্য কাজ আছে খুব কম। আর ভাইয়া ফ্লায়ার ডিজাইন, ট্রাইপড ব্রোশার এগুলো ভালো লাগে? আমি ফটোশপ রিলেটেড কাজ করি সাধারণত। ফটোশপ রিলেটেড বলতে ফটো এডিটিং রিলেটেড যে কাজগুলা। আর একটা কাজ আমি ভালোবাসি, সেটা হচ্ছে আপনার সিমলেস যে প্যাটার্ন আছে, কাপড়ের প্যাটার্ন বা যেটার উপরে যে প্যাটার্ন গুলো আছে, প্যাটার্ন গুলো আমি ভালোই বানাইতে পারি মোটামুটি। এই কাজগুলো আমি করি। ফ্লায়ারের মধ্যে কি
এই ফ্লায়ারের মধ্যে ব্রোশারের মধ্যে অনেক হিউজ পরিমাণ লেখা লাগে এই হ্যাঁ লেখাগুলো ভাইয়া, রান করে যায়। আমার ভালো লাগে না ফ্লায়ার। কিন্তু আপনার যে এটাই করতে হবে সেটা তো মুখ্য বিষয় না, আপনি অনেক কাজ আছে, যেমন ওই যে আপনার যে একজন মেয়ের কথা বললাম, যে এক আপুর কথা বললাম, যে সম্ভবত পঞ্চগড় কি নীলফামারীর ব্যাস, আপনাদের এটা কোন জায়গার ব্যাস? আমাদের ঠিক ঠাকুরগাঁয়ের ব্যাচ। ঠাকুরগাঁ। ওই ব্যাচটাতে আপু আছে, আপু একটা কাজ করে হচ্ছে আপনার লাইন আর্ট বলছেন তো? জি ভাইয়া বুঝি, কিন্তু সে ভাইয়া line ওটাতে তো অনেক পরিশ্রমের ব্যাপার। লাইন আর্টে তো অনেক পরিশ্রম নাই। আপনার এই যে কোন ভাইয়ের জানি এখানে দেখলাম যে একজন পোর্ট্রেট করছে, ভেক্টর পোর্ট্রেট কই নাই কেন জানি। বায়েজিদ ভাইয়া। হ্যাঁ, এই কাজটাতেও কষ্ট আছে, তবু আপনার যে লাইন আর্ট আছে, লাইন আর্ট তো শুধুমাত্র একটা করে লাইন করে যাবেন, হ্যাঁ আমার যাতে আপনাদের একটু বোঝা যায়। ভেক্টরের মতোই লাগে, এই জন্য আর কি। হ্যাঁ, আপনারা করতে পারবেন, ওটা না করলে আপনি যেটা পারেন। এখন হ্যাঁ অনেকে আছে যে ফটোশপে অনেক অ্যাকশন পাওয়া যায়, অ্যাকশন বুঝেন, অ্যাকশন কাজ করছেন, প্লাগইনস অ্যাকশন, না ভাইয়া। অর্থাৎ অ্যাকশন অনেকগুলো অ্যাকশন ফ্রি অ্যাকশন পাওয়া যায়, যে অ্যাকশন গুলো ইউজ করলে আপনি একটা ফটোকে খুব সহজে ওয়াটার কালার করতে পারবেন, ওয়াটার কালার পেইন্টিং করতে পারবেন আপনি, তারপরে ওয়েল কালার পেইন্টিং করতে পারবেন, অর্থাৎ অনেক কিছু করা যায়, অর্থাৎ রং টং চেঞ্জ হাবি যেগুলো করা যায়, এগুলো করে অনেক টাকা কামাই করে। শুধুমাত্র অ্যাকশন ব্যবহার করে আপনি কোনো কিছুই করতে হবে না, ফটোটা দিবেন, অ্যাকশনে শুধুমাত্র ক্লিক করে দিবেন, অটোমেটিক কাজটা হয়ে যাবে। সমস্যা আমাদের ফটোশপের এখনো কাজ সাপ ধরে নেই, ফটো ভালো করে যখন আপনাদের শুট করবেন ইনশাআল্লাহ ছাড়া আপনাদের দেখাই দিবে অ্যাকশনের কাজটা ইনশাআল্লাহ। সেহেতু অ্যাকশনের কাজ তো আপনাদেরও দেখাইছিলাম না। জি স্যার, না হলে আবার কই পাইলাম স্যার, হ্যাঁ না হলে আবার কই পেলাম, আমি তো আপনার ক্লাসেই প্রথমে করছি, পরে এগুলা নিয়ে রিফারেন্স দিয়েছি মোটামুটি। আমি মনে হয় একটু দেখাইছিলাম নাকি? হ্যাঁ দেখাইছিলেন আপনি, সবই একটু দেখাইছিলাম, প্যাটার্নও একটু দেখাইছিলাম। আচ্ছা এখন সবে স্যার আমি তো বুঝি সবে একটু এনাদেরও একটু দেখাতে 50 দিনের ক্লাসে সব তো শেষ করা সম্ভব না, সেটা আমরাও বুঝি। বেসিকটা স্যার শিখা দেয়, তারপর থেকে আমরা নিজেরা আর কি ডেভেলপ করে নিই। এখন স্যার আপনাদের রাস্তা দেখাই দিতে পারবে, বাট স্যার তো আপনাদের হাত ধরে ডানে নিয়ে যেতে পারবে না, বাকি কাজটা আপনাদের করতে হবে। জি রাস্তা চিনাই দিবে, মোড় চিনাই দিবে, রাস্তার মোড় চিনাই দিবে, তারপরে আপনাদের লক্ষ্য গন্তব্য দেখাই দিবে, আপনারা কোথায় যাবেন, বাকি কাজটা আপনারা করতে হবে। অনেক মাধ্যম আছে, ইউটিউব হচ্ছে বেস্ট মাধ্যম, যা পাবেন না ওখানে সার্চ দিবেন, যেটা পাবেন না ওখানে সার্চ দিবেন। আমি তো এখনো কাজ করি এরকম, বাইরে আপনার কাজ দিচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রুমে, দেখবেন যে শিং লাই, পা জোড়া লাগাও, কালার চেঞ্জ করো, হে করো হো করো, অনেক কিছু, গোপ ছিঁড়ে গেছে কেন, সব জোড়া লাগাতে হয়। এখন আপনারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই শিখতে পারেন, এখন ভাই বাকিটা আপনাদের ইচ্ছা, আর ধৈর্য ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আমরা মোটামুটি সবাই স্টুডেন্ট, থাকে কিছু আমাদের ব্যাচে যেমন চাকরিজীবী ছিল, আপনাদের ব্যাচে থাকতে পারে অনেক চাকরিজীবী ভাই, আর ফ্রি যখন আমরা আছি মনে হয় না এই বছর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, আমরা কাজটাকে ভালোভাবে লাগাইতে পারি, কাজে লাগাইতে পারি। টিউশনি কিন্তু টিউশনি অনেক প্যারা, কাজটা করি টিউশনি অনেক ঝামেলা, স্টুডেন্টকে পড়াইতে হলে আপনাদের প্রিপারেশন নিতে হয়, কত কি করতে হয়। আরে হ্যাঁ টিউশনি অনেক প্যারা, আর মাস শেষ হইলে টাকা চাইতে লজ্জা লাগে। হ্যাঁ এখানে তো আপনার টাকা চাইতে লজ্জা লাগবে না, বা আগে আপনার টাকা দিবে তারপর আপনি কাজ করাবেন। মাসের 10 তারিখ ওভার হয়ে গেছে, 10 তারিখেও টাকা দেয় না। সেটাই ভাই কষ্ট, টিউশনি অনেক কষ্ট। যে আপনারা চেষ্টা করেন, এখন বসে আছেন, যদি আমাদের তো বেশি, আমি তো স্টুডেন্ট মানুষ, আমার তো বেশি দরকার নেই, আমার যদি মাসে 5,000 টাকা আসে তার উপরে আমার 1 টাকা দরকার নেই, আমার ম্যাচ করে চলে হয়। আর আপনারা 5,000 টাকা কয় ডলারের অর্ডার? $50-60 অর্ডার।
ভাই $192 মনে হয়, অক্টোবর আর্নিং 192। কার ভাই? আপনার ভাই? ও আমার অক্টোবরে অবশ্য 192 হয়েছে। আমার কিন্তু এত দরকার নেই, আমার 50, 60, 70 হলে হয়, এর বেশি দরকার নেই। মানে ওরা ওই যে পার মান্থ দেখা দেয় তো কত ডলার, আমি দেখেন অ্যাকাউন্টে দেখালে তখন দেখলাম। ঠিক আছে, ঠিক আছে। এই মাসে ওই যে বড় প্রজেক্টটা, ওই মাসে প্রজেক্টটা এই মাসে ডেলিভারি দিলাম, ওই জন্য বেশি হয়েছে। আচ্ছা ভাইয়া, একটা নেগেটিভ রিভিউ আসলে কি 7 মাসেও কাজ পাওয়া যায় না? এখন দেখেন, একটা নেগেটিভ রিভিউ আপনার বায়ার রিকোয়েস্ট পাঠাতে আপনার রিভিউ দরকার হচ্ছে 4.7। আপনি যদি প্রথম অর্ডারে রিভিউ পান 4, তাহলে আপনি জীবনে আইডিতে অর্ডার পাবেন না। যদি না আপনি কারো কাছ থেকে, যদি এটা বলা ঠিক না, কারো কাছ থেকে রিভিউ কিনে না নেন, এটা কিন্তু একটা ওপেন সিক্রেট। কারো কাছ থেকে যদি আপনি রিভিউ কিনে না নেন, আর আপনার কি টাকা পড়ছে যে রিভিউ কিনে নেবেন, ওর চাইতে আপনি নতুন আইডি খুলতে পারবেন। তার মানে আপনার 4.7 হতে যতগুলান রিভিউ দরকার, অর্থাৎ যতগুলান রেটিং, অর্থাৎ 555 এর গড় যতগুলান দরকার, ততগুলো দরকার। তার মানে খারাপ রিভিউ খুব বাজে জিনিস। কিন্তু যদি আপনার একটা, যখন আপনার 10, 15, 20, 30টা যখন রিভিউ থাকবে, তখন যদি এক বায়ার রিভিউ যদি খারাপ দিয়ে দেয়, তখন কিন্তু প্রভাবটা বেশি পড়বে না। কিন্তু যখন আপনার অর্ডার খুব কম, আপনার 2-1টা কেবল কমপ্লিট করছেন, তখন যদি খারাপ রিভিউ আসে, তখন খুব ঝামেলা। কারণ আপনি একটা অর্ডার পাইলেন, একটাতে যদি আপনার রিভিউ খারাপ হয়, 3 দিয়ে দিল, এখন আপনার দরকার 4.7, তখন আপনি কি করবেন? আর তারপরে ভাইয়া বাকিটা যদি কিনতে চাই তাহলে এটা কোথা থেকে কিনবো? ভাই যদি আপনারা চেষ্টা করেন, পরবর্তীতে ওগুলো আপনাদের মাথায় বুদ্ধি খুলে যাবে। যদি ওগুলো ঠিক না, এগুলো আইডি নষ্ট হওয়ার চান্স থাকে। এগুলো আমাকেও বুদ্ধি দিছিল। আমি প্রথম যখন কাজ করি, অর্থাৎ টাকা বার করতে পারতাম না, ডলার বার করতে পারতাম না, ভয় লাগতো, আমি কি করব। এখন একজন বুদ্ধি দিল যে রিভিউ বিক্রি করে শুরু করে দাও। আমি একটা রিভিউ সম্ভবত কাগজে একটা না দুইটা দিয়েছিলাম রিভিউ। দেখলাম যে এটা লাভ নাই। আমি যদি এইবার রিভিউ দিতে থাকি, আমার আইডিটা সেলার থেকে বাইরের আইডিতে পরিণত হয়ে যাবে। তখন স্যারের জিজ্ঞেস করলাম, তখন স্যার নাই অবশ্য, তখন আমরা মেন্টরের আন্ডারে ছিলাম। তো মেন্টরকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে পায়োনিয়ার খুলে নাও। পায়োনিয়ার সাথে সাথে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, পায়োনিয়ার অ্যাকাউন্টে টাকা অলরেডি 2বার অলরেডি ব্যাংক উইথড্র দিছি। আর এই কালকে না হলে পরশু, আগামী পরশুদিন আর একবার উইথড্র দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই, আর একবার দেব। মাস্টার কার্ডও আলহামদুলিল্লাহ, মাস্টার কার্ডও আমি পাইছি। মানে এটা কি স্যার বলছে হেল্প, স্যার আমাকে হেল্প করতে চাইছিল অবশ্য কার্ড নেওয়ার জন্য। আমি মাস্টার কার্ড পাইছি স্যার। কিভাবে করে এটা? মাস্টার কার্ড হচ্ছে আপনার পায়োনিয়ারের মাস্টার কার্ড অর্ডার করতে গেলে আপনাকে পায়োনিয়ারে $100 ট্রানজাকশন থাকতে হবে, $100। মানে এটা কার্ড তৈরি করতে হবে কিভাবে, মানে পরবর্তীতে ওটা? এখন আমি বলতেছি, যদি আপনি পায়োনিয়ারে $100 যদি ট্রানজাকশন করেন, তাহলে আপনি এই কার্ডটা তখন আপনি অর্ডার করতে পারবেন। এই কার্ডটা আসে আপনাদের সম্ভবত ইউএসএ থেকে, পোস্ট অফিসে পাঠিয়ে দিবে আপনার অ্যাড্রেসে, সমস্যা নেই। ও আপনার ওই ভিসা কার্ড, ক্রেডিট কার্ডের মতো একটা এটা আছে, এটা হচ্ছে মাস্টার কার্ড, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড আর কি। আপনাদেরও পাবেন, আপনাদের দরকার হবে, ফ্রিল্যান্সার হলে আপনাদের সবারই কম বেশি দরকার হবে। আপনি কি রিভিউ কিনছিলেন না কি বললেন? না না, আমি রিভিউ কিনি নাই, রিভিউ আমি 2টা বিক্রি করছিলাম। ও, বিক্রি করছিলেন। মানে টাকা উঠাবো কেমনে, টাকা উঠানোর চিন্তা করে। বাংলাদেশিদের কাছেই? না, বাংলাদেশির কাছে না। পরে যখন নিছি, তখন ওই এক বড় ভাইয়ের ইয়েতে ওনাদের কাছ থেকে টাকা নিছিলাম, $1 নিছিলাম। ভার্সিটির এক বড় ভাই ছিল। পরে দেখলাম যে এটা তো ঠিক না, আমি তো টাকাই বের করতে পারি, টাকাই বের করি।
তাহলে স্যার আর কিছু বলবেন স্যার এনাদের ক্লাস শুরু করে দেন। না, ভালো লাগলো সেতুর এক্সপিরিয়েন্স। সবাই শুনলেন তো, তাই না? জি স্যার। জি স্যার। আশা করি ওর ইয়েগুলা কাজে লাগবে সবার, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে সেতু তো আমরা তাহলে স্যার চা খাওয়াইতে পারলাম না। স্যার খাই নিচ্ছি স্যার, ভার্চুয়াল চা খাই নিচ্ছি স্যার, সমস্যা নেই স্যার। ভার্সিটি কি ওপেন? ভার্সিটি ওপেন না, ভার্সিটি ক্লাস মনে করেন আজকে কালকে ক্লাস আছে, আমার অনলাইনে ক্লাস, ভার্সিটির অনলাইনে ক্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য সবাই। বলেন এখন কি বললেন আপনারা? স্যার ধৈর্য সহকারে আগাইতে হবে। আর বায়োর রিকোয়েস্ট তো মনে হয় আপনারা সেন্ড করেন না। আমি 5টা সেন্ড করছি, তার মধ্যে একটা ইউএসএ করছে, বাকি 4টাই পাকিস্তানি। কবে ফার্স্ট? আমি করি ভাই, আমার সামনে 2-3 দিন আগে। 2-3 দিন আগে 5টা করছেন, সেই গল্প দিতেছেন। প্রতিদিন করার কথা 10টা। প্রতিদিন 10টা করবেন। আর দেখবেন সবসময় যে অ্যাপসটা আপনাদের সাথে রাখতে বলছিলাম, মোবাইলে অ্যাপসটা অন রাখতে বলছিলাম, এরকম অন রাখেন? রাখবে। তো ঠিক আছে, কি মনে হলো এখন বলেন, পারবেন? মানে সেতু যে কথাগুলো বললো এগুলা কি কাজে লাগবে, নাকি এক কান্দে বের হয়েছে আরেক কান্দে? লাগবে ভাইয়া কাজে। ইনশাআল্লাহ স্যার লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পরে শুরু করি, কি বলেন? ওকে ভাইয়া। স্যার। 20 মিনিটের ব্রেক। স্যার ভাইয়ার রিকোয়েস্ট কি দেখাই দেন আজকে, অনেক দিন ধরে বায়োর দেখাতে পাচ্ছি রিকোয়েস্ট না। অনেক আগেই তো দেখাইছি। আপনি দেখাইছিলেন, আরেকবার একটু দেখাতে পাচ্ছি। তো অনলাইনে থাকতে হয়। সব সময় আসে না, আর আসলে একদম এত বেশি আসে। জি আপু, ওই দিনকে অনেকগুলো আসছিল একসাথে, তো আমি 10টা করছি আর কি। আর পরবর্তী থেকে আর করতে পারতেছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি ভাবলাম কোনো মনে হয় সমস্যা হয়েছে, এই জন্য মনে হয় আসতেছে না। আর আমি তো সবসময় হচ্ছে ফাইবারে এটা রাখি, অন রাখি, মানে ফোনে আমি ইনস্টল করে রাখছি, ডাটা তো সবসময় অনই থাকে। আচ্ছা, আপনাদের গ্রুপের খবর কি? গ্রুপ, আচ্ছা ছোট্ট একটা কন্টেস্ট করেন তো, গ্রুপ গ্রুপ করে, তারপর অন্য অন্য কিছু দেখি। একটা কন্টেস্ট সবাইকে দিব নাকি এক এক গ্রুপ করে দিব, বলেন তো? ভাইয়া স্যার গ্রুপ করে একটাই দেন। সবাইকে, স্যার একটাই সবাইকে দেন, আমরা যত তাড়াতাড়ি করব তত একটা নতুন কাজ শিখতে পারবো।
স্যার আপনি যখন গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার শুরু করছেন আপনার কোনটা বেশি ভালো লাগতো আর কোনটা বেশি এখনো ভালো লাগে? কি আমার? জি স্যার। আমিও ফটোশপের কাজই বেশি করতাম আগে। স্যার লোগো ডিজাইন কি আপনারও বিরক্ত লাগতো? বুঝি নাই। স্যার লোগো ডিজাইন কি আপনারও কাছে মানে মনে হতো যে অনেক টাইম খাচ্ছে? লোগো ডিজাইন আসলে লোগো ভাবতে হয়, কিন্তু আমি প্রথম দিকে লোগোই করতাম, বুঝছেন? লোগো করেই মানে প্রথম ইনকাম কিন্তু আমি লোগো দিয়েই করছি। হ্যাঁ, লোগো করেই করছি, কিন্তু পরবর্তীতে ফটোশপের দিকে চলে গেছিলাম। স্যার মাঝে মাঝে মনে হয় কি এত সিম্পল জিনিসটা মানুষ লোগো করে নিচ্ছে, আর যখন তার মধ্যে অনেক সুন্দর জিনিস থাকে তারা সেটা চুজ না করে একটা সিম্পল জিনিস নিল। কিন্তু সেখানে যদি আমি হইতাম আমিও একটু গর্জিয়াস টাইপের কিছু নিতাম, ওনারা সিম্পলটা কেন চুজ করে? আমার স্ক্রিন দেখতে পান? জি ভাইয়া। স্যার সর্বোচ্চ কয়টা দেওয়া যায় গিগ? 7টা। এখন 7টা দিতে পারবেন আপনার, পরে বাড়াইতে পারবেন, লেভেল বাড়লে গিগ বাড়াইতে পারবেন, কিন্তু এখন 7টা দিতে পারবেন। দেখেন খুব সুন্দর একটা ইউনিভার্সিটির একটা লোগো, কারণ এটা 50 ইউরোর কাজ আছে। একদিন সময় আছে, বেশি এন্ট্রিও পড়ে নাই, এন্ট্রি পড়ছে 108টা। এটা পড়েন, দেখেন কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। জি ভাই 1 ঘন্টায় দেন। ঠিক আছে, 1 ঘন্টা টাইম এটার।